নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের জন্য দারুণ সুখবর, ইন্ডিয়ান রেলওয়েতে সরাসরি নিয়োগ করা হবে তোমাদেরকে শুধুমাত্র একটা 18 দিনের ফ্রি ট্রেনিং করিয়ে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার আন্ডারে। এক্ষেত্রে কোনো ধরনের কিন্তু লিখিত পরীক্ষা হবে না এবং কোনো কিন্তু ইন্টারভিউ করানো হবে না। শুধুমাত্র তোমরা যারা মাধ্যমিক পাস করেছো সেই মাধ্যমিকের নাম্বার ইত্যাদি কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে ফ্রি ট্রেনিংটা কিন্তু প্রোভাইড করানো হবে। এক্ষেত্রে ছেলে ও মেয়ে কিন্তু তোমরা উভয়ে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এবং পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই তোমরা এই আবেদনটি করতে পারবে। এবং এই যে আবেদন, এটা তোমাকে কিন্তু অনলাইনে করতে হবে। তো দেখে নেবো এটা অনলাইনে তোমরা কীভাবে আবেদনটি করবে, স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসটা। তাই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এটা হচ্ছে ভারতীয় রেলের তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে নোটিশ ফর দ্য অ্যাপ্লিকেশান অফ রেল কৌশল বিকাশ যোজনা। এটা হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম যেটা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা কিন্তু আন্ডারে তোমাদেরকে করানো হবে। এই যে নোটিফিকেশান, এটা হচ্ছে তার নোটিফিকেশান নম্বর এবং এটা যে প্রসেস হয়েছে 7/2/2026 মিনিস্ট্রি অফ রেলওয়ে এর তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে একটা শর্ট টার্ম ট্রেনিং প্রোগ্রাম তোমাদেরকে করানো হবে। বিভিন্ন কিন্তু ভারতবর্ষে যে সমস্ত ট্রেনিং ইনস্টিটিউশন আছে যেখানে তোমাদেরকে যুবদেরকে নিয়োগ করা হবে রেল কৌশল বিকাশ যোজনার এর আন্ডারে। এটা হচ্ছে একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, যেখানে তোমাদের এসি মেকানিক, কার্পেন্টার, কমিউনিকেশান, নেটওয়ার্ক এবং সার্ভেলেন্স সিস্টেম, তার সাথে থাকবে কম্পিউটার বেসিক্স, কনক্রিটিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্ট ফিটার, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। তার সঙ্গে থাকছে তোমাদের মেকানিস্ট, রেফ্রিজারেশন, এসি টেকনিশিয়ান, ট্র্যাক লেইং, ওয়েল্ডিং, বারবেন্ডিং এবং বেসিক অফ আইটি এসটি ইত্যাদি থাকছে এই ডিপার্টমেন্ট। তো তোমাদেরকে যে কোনো তোমাদের ইচ্ছা হবে সেই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে পছন্দ মতো তোমরা কিন্তু চুজ করতে পারবে। এবং এক্ষেত্রে তোমাদের যে বয়স থাকছে সেটা হচ্ছে 18 থেকে 35 বছর। তোমরা যে সমস্ত বয়স রয়েছে, ওই যে নোটিফিকেশান প্রসেস হয়েছে 7/2/2026 এর হিসাবে তোমাদের বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকতে হবে। এক্ষেত্রে বলা হচ্ছে এর যে সিলেকশন প্রসেস, তোমাদেরকে যারা মাধ্যমিক পাস করেছে তোমরা, সেক্ষেত্রে যে মেরিট সিলেকশন করা হবে মাধ্যমিকের নাম্বার ভিত্তিতে। সেখানে যে সিবিএসই বোর্ড বা অন্য কোনো বোর্ড থাকে সেই বোর্ডে কিন্তু 9.5 কনভার্ট ইন্টু সিজিপি ইন্টু পার্সেন্টেজ, অর্থাৎ এই ভিত্তিতে কিন্তু মাল্টিপ্লাই করে তোমাদের কিন্তু এক্ষেত্রে সিলেকশনটা করানো হবে। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইনে করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ www.railkbhy.indianrailways.gov.in, এটা হচ্ছে 8/2/2026 থেকে শুরু হয়ে যাবে। অফলাইন ফর্ম শ্যাল নট বি এন্টারটেন, অর্থাৎ এক্ষেত্রে তোমরা যদি অফলাইন ফর্ম জমা দাও সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না। এবং অ্যাপ্লিকেশান ইজ ট্রেড ওয়াইজ বেস্ট অফ ক্যান্ডিডেট প্রেফারেন্স, অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট যেমন তোমরা ট্রেড ওয়াইজ প্রেফারেন্স করবে অর্থাৎ পছন্দ করবে তোমাদের কিন্তু সেভাবে কিন্তু তোমাদের ট্রেনিংটা করানো হবে। তো আমি পরে কিন্তু দেখাবো এটা কীভাবে তোমরা ফিল আপ করবে। তার আগে এখানে বলে দিই এই যে জব যে প্রোফাইলটা এখানে বলা হচ্ছে এটা হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম করানো হবে রেল কৌশল বিকাশ যোজনা দ্বারা। রিজার্ভেশন, দেয়ার ইজ নো রিজার্ভেশন, অর্থাৎ এখানে কোনো রিজার্ভেশন নেই, অর্থাৎ এসসি এসটি সমস্ত কিন্তু 100তে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাটেন্ডেন্স, অর্থাৎ এই ট্রেনিংয়ের সময় কিন্তু তোমাকে 75% তোমাকে কম্পালসারি কিন্তু থাকতে হবে, অর্থাৎ উপস্থিত থাকতে হবে। ডিউরেশন অফ কোর্স, এই যে কোর্সটা তোমাদেরকে করানো হবে 3 উইকস, অর্থাৎ শুধুমাত্র 18 দিন তোমাকে এই ট্রেনিংটা এখানে তোমাকে দেওয়া হবে। পাস ক্রাইটেরিয়া, এটা হচ্ছে 55% রিটেন টেস্ট তোমাকে পাস করতে হবে এবং 60% হচ্ছে প্র্যাকটিক্যাল। এখানে আদার্স যে সমস্ত ডিটেলস এখানে বলা হয়েছে, ট্রেনিং উইল বি প্রোভাইডেড ফ্রি অফ কস্ট বাট ক্যান্ডিডেট উইল হ্যাভ টু মেক দেয়ার ওন অ্যারেঞ্জমেন্ট ফর ফুডিং অ্যান্ড লজিং, অর্থাৎ এই যে ট্রেনিংটা তোমাদের কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু করানো হবে। এই ক্ষেত্রে যে তোমার ব্যবস্থাটা নিজে থাকা সেটা তোমায় করতে হবে। নেক্সট হচ্ছে এই যে ট্রেনিংটা শুধুমাত্র দিনে করানো হবে, ট্রেনিং অনলি ইন ডে টাইম, শুধুমাত্র দিনে করানো হবে। এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। অল ক্যান্ডিডেটস শ্যাল ফিল আপ দ্য রিকোয়ার্ড ইনফরমেশন ইন দ্য অনলাইন ফর্ম, অর্থাৎ দেয়ার ইজ নো নিড টু আপলোড এনি ডকুমেন্ট অনলাইন। এই যে অনলাইনে আবেদন করা হবে এখানে কিন্তু তোমাকে কোনো ধরনের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে না। তুমি যে এই যে অ্যাপ্লিকেশান উইন্ডো এটা কিন্তু 8/2/2026 খুলে যাবে এবং লাস্ট ডেট থাকছে 21/2/2026, অর্থাৎ 22 তারিখের পর কিন্তু অটোমেটিক কিন্তু একটা লিস্ট তোমাদের বার হয়ে যাবে, শর্ট লিস্টেড এবং ওয়েট লিস্ট দুটোই কিন্তু বার হবে ট্রেড ওয়াইজ। তোমরা যে সমস্ত ট্রেড তোমরা এখানে সিলেক্ট করেছিলে মেরিটের ভিত্তিতে, এবং তোমাদের কিন্তু একটা ইমেল বা SMS এর মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেবে তোমরা কারা এক্ষেত্রে সিলেক্ট হলে। এখানে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট সিলেক্ট হবে তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে মাস্ট অরিজিনাল ডকুমেন্ট, যেমন হচ্ছে মাধ্যমিক পাশের রেজাল্ট বা সার্টিফিকেট,
ফটো আইডি যেমন আধার কার্ড বা প্যান কার্ড, মেডিকেল সার্টিফিকেট, এসব কিন্তু তোমাদেরকে রিপোর্টিং করতে হবে। ট্রেনিংয়ের সময় অরিজিনাল সঙ্গে নিয়ে আসতে হবে। তার সঙ্গে স্ক্যান কপিস অফ ডকুমেন্ট অফ অ্যাকসেপ্টেড ক্যান্ডিডেট উইল বি আপলোডেড ওয়েবসাইট ট্রেনিং ইনস্টিটিউশন। অর্থাৎ এই যে ট্রেনিং ইনস্টিটিউশন সেখানে কিন্তু স্ক্যান করে তোমাকে জমা করতে হবে। এখানে 11 নম্বর যেটা তোমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টস রিকোয়ার্ড আফটার রিপোর্টিং অফ ট্রেনিস অ্যাট ইনস্টিটিউশন। অর্থাৎ তুমি যখন সিলেক্ট হয়ে যাবে এবং ট্রেনিং করতে আসবে যে ইনস্টিটিউশনে, সেখানে তোমাকে নিয়ে আসতে হবে রিক্রুটমেন্ট হচ্ছে ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, মাধ্যমিকের মার্কশিট, মাধ্যমিকের রেজাল্ট যেখানে তোমার ডেট অফ বার্থটা উল্লেখ করা থাকবে, এবং ফটো আইডেন্টিটি প্রুফ যেমন আধার কার্ড, ব্যাংক পাসপোর্ট, রেশন কার্ড বা প্যান কার্ড। তার সঙ্গে একটা এফিডেভিট লাগবে যেটা 10 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পের তোমাকে করে আনতে হবে, এবং মেডিকেল সার্টিফিকেট। এখানে মেডিকেল যে ফিটনেস থাকে, তোমাকে মেডিকেলে ফিট থাকতে হবে যখন তোমাকে এখানে আন্ডারগ্রাউন্ড এখানে ট্রেনিং করানো হবে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। তো তোমার জন্য কোথাও বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটাকে একটা লাইক করবে যাতে এই ধরনের ভিডিও আমি আরও বানাতে উৎসাহ পাই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দাও যারা মাধ্যমিক পাস করে চুপচাপ বাড়িতে বসেছে, তারা যেন একটা কাজের সুযোগ পায়। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইট, আমি এখানে তোমাদেরকে সরাসরি নিয়ে চলে যাব এবং এখান থেকে দেখাবো তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করবে। এটা হচ্ছে রেল কৌশল বিকাশ যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা চলে এসেছি, এবং এই যে লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে কিন্তু দেখে নেবে। তো একটু নিচের দিকে আসবে এবং দেখবে এখানে নিচের দিকে একদম আছে এখানে অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে বলেছে তোমার কি আগে থেকে এখানে কোনো অ্যাকাউন্ট খোলা আছে। যদি খোলা থাকে তাহলে তুমি ডাইরেক্ট কিন্তু সাইন ইন করতে পারবে, আর যদি তোমার অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে, যে সাইন ইন অপশানটা আছে এখানে। তো সিম্পলি তোমরা সবাই এখানে সাইন ইন অপশানে ক্লিক করবে, যাতে এখানে কোনো রকমের কিন্তু অ্যাকাউন্ট খোলা নেই। সাইন ইন অপশানে ক্লিক করার পর তোমার সামনে চলে আসবে এরকম একটা ইন্টারফেস, যেখানে তোমরা দেখতে পাবে এখানে লেখা থাকবে রেলওয়ে কৌশল বিকাশ যোজনা সাইন আপ ফর ট্রেনি। অর্থাৎ যারা এখানে সাইন আপ করতে চাচ্ছ ট্রেনের জন্য, তাদের জন্য কিন্তু এই পেজটা খুলে গেছে। এখানে তোমরা এক এক করে এখানে ফিল আপ করে নেবে। প্রথমে চেয়েছে তোমার ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নাম, দ্বিতীয় বলেছে মিডিল নেম, অর্থাৎ তোমার যদি মধ্যবর্তী কোনো নাম থাকে, লাস্ট হচ্ছে লাস্ট নেম, অর্থাৎ যে আরও নাম যদি হয় রাহুল কুমার শর্মা, তাহলে সে ফার্স্ট নেমে লিখবে রাহুল, মিডিল নেমে লিখবে এখানে কুমার, এবং লাস্টে শর্মা। ঠিক এভাবে তোমরা ফিল আপ করবে। কারণ যদি মিডিল নেম না থাকে তাহলে সে কিন্তু ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে কিন্তু ছেড়ে দেবে। এটা ফিল আপ হয়ে গেলে নেক্সট চলে আসবে ইমেল অ্যাড্রেসে। এখানে তোমরা সবাই প্রত্যেকের নিজস্ব ইমেল আইডি এখানে কিন্তু লিখে দেবে। লেখা হয়ে গেলে চলে আসবে মোবাইল নম্বর এন্ট্রি করবে। এন্ট্রি হয়ে গেলে এখানে ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখটা লিখবে। অবশ্যই কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট দেখে লিখবে, অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেটে তোমাদের যে ডেট অফ বার্থটা উল্লেখ করা আছে সেই ডেট অফ বার্থটা তোমরা কিন্তু এখানে লিখে দেবে। ডেট অফ বার্থ হয়ে গেলে ডান দিকে আসবে, এখানে চেয়েছে আধার নম্বর। তোমরা সবার নিজের আধার নম্বরটা এখানে এন্ট্রি করে দেবে। এন্ট্রি করে দেওয়ার পর একটা পাসওয়ার্ড তোমাকে এখানে ক্রিয়েট করতে হবে। অর্থাৎ তুমি তোমার নাম দিলে, নামের সঙ্গে @, একটা সংখ্যা দিলে, এইভাবে কিন্তু একটা পাসওয়ার্ড তৈরি করবে। শুধু নাম্বার বা শুধু কিন্তু সংখ্যা দিলে হবে না। কারণ নাম যদি হয় রাহুল কুমার শর্মা, সে রাহুল লিখলো, রাহুল @, এই চিহ্নটা দিল যেটা তোমরা ইমেলে ব্যবহার করো। তারপরে কোনো একটা সংখ্যা দিল তোমাদের পছন্দ মতো, সেটা কিন্তু তোমরা লিখে রাখবে পাসওয়ার্ডটা, পরে যেন ভুলে না যাও। এখানে যে পাসওয়ার্ডটা দেবে সেটা কিন্তু এখানে আরেকবার কনফার্ম পাসওয়ার্ড এখানে তোমাকে দুবার করে এন্ট্রি করতে হবে। এখানে এন্ট্রি করার পর সমস্ত কিছু কিন্তু আরেকবার ভালো করে তোমরা মিলিয়ে নেবে, যাতে কোনো ভুল ত্রুটি না হয়। হয়ে গেলে এই যে সাইন আপ যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, সবুজ রঙের যে চিহ্নটা আছে, এই সাইন আপে এখানে ক্লিক করবে। এখানে সাইন আপে ক্লিক করলে পর তোমাদের কিন্তু একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু লগ ইন হয়ে যাবে, এবং সেটাকেই পরবর্তীকালে কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করে এখানে ফিল আপ করতে হবে। তোমরা যদি চাও যে আমাকে কমেন্ট করে জানাবে যে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এর ফর্ম ফিল আপের, তো অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে কারা কারা এই ভিডিওটা চাইছো, এবং তোমাদের যে যোগ্যতা আছে মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু সেই ভিত্তিতে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সেই সমস্ত চাকরির কিন্তু ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি। তো ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তো একটা লাইক কিন্তু অবশ্যই করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীকালে কিন্তু আরও কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে। তো তোমার জন্য নিয়ে আসছি আরও চাকরির খবর। ধন্যবাদ।